আজ আমি তোমাকে একটা গল্প শোনাতে এসেছি, যেটা শেষটা নেই, কারণ তুমি শেষ হতে দাওনি। এই গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু শেষ হওয়ার আগেই তুমি চুপ করে চলে গিয়েছিলে। তুমি জানো, কিছু ভালোবাসা মরেও মরে না, ওগুলো শুধু প্রতিদিন নতুন করে কাঁদে। আমি আজও সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকি যেখানে তুমি বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কখনো বলনি ঠিকটা কখন। এই অসমাপ্ত গল্পে সব প্রশ্নের উত্তর ছিল শুধু তুমি ছাড়া। আমি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলি, আর প্রতিবারই তোমার নামটা চুপ করে পড়ে যায় মাঝখানে। এই গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু এটা তো একটা অসমাপ্ত ভালোবাসার গল্প, আর অসমাপ্ত জিনিসগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি জানো সবচেয়ে কষ্টের জিনিসটা কি ছিল? তুমি যাওয়ার সময় একবারও ফিরে তাকাওনি, যেন আমি কোনো মানুষ না, শুধু একটা অভ্যাস যেটা ছেড়ে ফেললে কিছু হয় না। আমি তখনও দাঁড়িয়ে ছিলাম, হাত দুটো খালি, চোখ দুটো ভেজা, আর বুকের ভেতর একটা অসমাপ্ত বাক্য। তুমি বুঝেছিলে কিনা জানি না, কিন্তু তুমি চলে যাওয়ার পর সময় থেমে যায়নি, শুধু আমি থেমে গিয়েছিলাম। সবাই এগিয়ে গেছে, আমি শুধু পেছনে পড়ে থাকা তোমার স্মৃতিগুলো গুনেছি। তুমি নেই এই কথাটা আমি মেনে নিয়েছি, কিন্তু তুমি কেন নেই এই প্রশ্নটা আজও আমাকে ঘুমোতে দেয় না। রাত নামলেই তোমার নামটা হঠাৎ খুব জোরে বাজে বুকের ভেতর, আর আমি ভান করি যেন শুনতে পাচ্ছি না। আমি জানি এই গল্পে তুমি আর ফিরবে না, তবু আমি প্রতিদিন নতুন করে শেষটা লেখার চেষ্টা করি, কিন্তু কলম থেমে যায়, কারণ শেষ লাইনে এসে সবসময় তোমার মুখটা ভেসে ওঠে। তুমি যদি জানতে অসমাপ্ত ভালোবাসা কতটা নিষ্ঠুর হতে পারে, তাহলে হয়তো চলে যাওয়ার আগে একটু ভাবতে। আমি এখনো অপেক্ষা করি না, শুধু অভ্যাসবশত দরজার দিকে তাকিয়ে থাকি। এই তাকিয়ে থাকাটাই আমার শাস্তি। তুমি জানো, কিছু মানুষ থাকে যাদের হারানোর পর নিজেকেই আর খুঁজে পাওয়া যায় না। তুমি চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি সত্যিই আমি আছি? উত্তর আসেনি, কারণ উত্তর দেওয়ার মানুষটা তুমিই ছিলে। তুমি ছাড়া সব শব্দ অসম্পূর্ণ, সব গান বেসুরো, সব সকাল অকারণে দেরি করে আসে। আমি কাউকে দোষ দিই না, কারণ দোষ দিলে তোমাকে দোষ দিতে হয়, আর সেটা আমি আজও পারি না। তুমি কি জানো, আমি এখন হাসি ঠিকই, কিন্তু হাসির আগে 1 সেকেন্ড থেমে যাই। ওই 1 সেকেন্ডই তোমার স্মৃতিটা চুপ করে হেঁটে যায়। তুমি হয়তো ভেবেছো আমি বদলে গেছি। না, আমি শুধু ভেঙে যাওয়া অংশগুলো ঢেকে রাখতে শিখেছি। রাত হলে সব ঢাকনা খুলে যায়, তখন আমি নিজের বুকের ভেতর তোমার নামটা খুঁজি, যেন নামটা পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নামটা পেলেই আরো ভেঙে পড়ি। এই গল্পে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা অসমাপ্ত অধ্যায় আছে যেটা আমি আজও শেষ করতে পারি না। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর নীরবতাটা কি? যখন কাউকে কিছু বলার থাকে, কিন্তু বলার মানুষটা আর থাকে না। আমি তখন নিজের বুকের ভেতর কথাগুলো জমিয়ে রাখি, আর সেগুলো ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। তুমি কি বুঝেছিলে? তুমি চলে যাওয়ার পর আমি কাউকে আর পুরোটা বিশ্বাস করতে পারি না, কারণ একবার পুরোটা দিয়ে হারালে ভবিষ্যতে অল্প দেওয়াও ভয় লাগে। আমি তোমার বিরুদ্ধে কিছু লিখিনি কখনো, কারণ লিখলে মানতে হয় তুমি আমাকে ভেঙেছো, আর আমি এই ভাঙনটাকে আজও ভালোবাসি। তুমি হয়তো এখন অন্য কোথাও সুখী, এই ভাবনাটাই আমাকে সবচেয়ে বেশি অপরাধী করে তোলে, কারণ তোমার সুখে আমি নেই। রাতে ঘুম আসে ঠিকই, কিন্তু স্বপ্নগুলো আজও তোমাকে খোঁজে। আমি প্রতিবার চমকে উঠে ভাবি, এই বুঝি তুমি? তারপর বুঝি না, এটা শুধু আমার মন। এই মনটাই এই গল্পের সবচেয়ে আহত চরিত্র। তুমি জানো, আমি এখন আর কাঁদি না, কারণ এক সময় এত কেঁদেছি যে চোখও ক্লান্ত হয়ে গেছে। এখন শুধু বুকের ভেতর একটা চাপা ব্যথা থাকে, যেটা নিঃশ্বাস নিলেই মনে করিয়ে দেয় যে তুমি নেই।
আমি অনেকবার ভেবেছি, যদি হঠাৎ একদিন তুমি সামনে এসে দাঁড়াও আমি কি বলবো, কিন্তু প্রতিবারই সব কথা গলার ভেতর আটকে যায়। কারণ কিছু মানুষকে অভিযোগ করা যায় না, শুধু মিস করা যায়। তুমি জানো, আমি তোমাকে ভুলতে চাইনি, আমি শুধু ব্যথাটা কমাতে চেয়েছিলাম। কিন্তু তুমি যে ব্যথার ভেতরেই জড়িয়ে আছো। আমি এখন কাউকে ভালোবাসার গল্প শোনালে হাসি, কারণ মানুষ জানে না এই হাসির পেছনে একটা অসমাপ্ত অধ্যায় চুপ করে রক্ত ঝরায়। তুমি ছাড়া সব কিছু শিখেছি, শুধু নতুন করে শুরু করা শিখতে পারিনি। কারণ শুরু মানেই আর একটা শেষের ভয়। এই গল্পটা আমি কাউকে দেখাই না, কারণ সবাই শেষটা জানতে চায়। আর আমার কাছে শেষ নেই, শুধু তোমাকে না পাওয়ার দীর্ঘ অভ্যাস। তুমি জানো, আমি এখন মানুষজনের ভিড়ে থাকলেও ভেতরে ভেতরে অসম্ভব একা। কারণ এই ভিড়ের কোথাও তুমি নেই। আমি মাঝে মাঝে ইচ্ছে করে দেরি করে হাঁটি, যেন হঠাৎ পেছন থেকে তুমি ডাকবে। কিন্তু শহরটা আজকাল খুব নিষ্ঠুর, কেউ কাউকে ডাকে না। তুমি ছাড়া সব সম্পর্কই এখন অল্প অল্প লাগে, যেন কেউই পুরোটা থাকতে চায় না। আমি কাউকে বলি না, রাতে ঘুমোতে গেলে আমার বুকটা কেন হঠাৎ ভারী হয়ে আসে। কিভাবে বলবো ঘুমের আগে শেষ যেটা ভাবি সেটা এখনো তুমি। তুমি কি জানো, কিছু স্মৃতি থাকে যেগুলো কাঁদায় না, শুধু চুপ করিয়ে দেয়। তোমার স্মৃতিগুলো আমাকে চুপ করিয়ে দিয়েছে। আমি এখন কম কথা বলি, কারণ বেশি কথা বললেই তোমার প্রসঙ্গ এসে পড়ে। আর সবই ভাবে আমি বদলে গেছি। কে বোঝে না আমি বদলাইনি, আমি শুধু ভেঙে গিয়েছি এমনভাবে যেটা চোখে পড়ে না। এই গল্পে আমি নায়ক না, আমি শুধু শেষ হতে না পারা একটা অধ্যায়। তুমি জানো, এই গল্পটা আমি কখনো শেষ করতে চাইনি, কারণ শেষ মানেই তোমাকে মেনে নেওয়া যে তুমি আর নেই। আমি ধীরে ধীরে সব ছেড়ে দিয়েছি, অভিমান, প্রশ্ন, অপেক্ষা। শুধু তোমাকে ছেড়ে দিতে পারিনি। আজও কেউ যদি জিজ্ঞেস করে সবচেয়ে প্রিয় মানুষটাকে, আমি একটু থেমে যাই। এই থেমে যাওয়াটাই আমার উত্তর। তুমি হয়তো জানো না, অসমাপ্ত ভালোবাসা কতটা নীরবে মানুষ মারে। এতে রক্ত পড়ে না, কিন্তু বুকের ভেতর প্রতিদিন কিছু না কিছু মরে যায়। আমি আর তোমাকে চাই না, এই কথাটা আমি শিখে গেছি। কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে হয়, এটা এখনো শিখতে পারিনি। এই গল্পটা যদি কোনোদিন শেষ পেত, তাহলে হয়তো আমি নিজেকে বাঁচাতে পারতাম। কিন্তু এটা তো একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। আর আমি এই গল্পের সেই মানুষটা যে শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসে গেল, অথচ নিজেকে নয়।